বর্তমানে ইরান অত্যন্ত খারাপ একটি সময় পার করছে। ইরানে আন্তঃকোন্দল অত্যন্ত চরম পর্যায়ে পৌঁছেছে। ইব্রাহিম রাইসির বিমান দুর্ঘটনাকে ইরানের সাধারণ জনগণ ও গণমাধ্যমের একাংশ হত্যাকাণ্ড বলে দাবি করছে। আর এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে মোস্তফা আলী খামেনির দিকে সন্দেহের তীর ছুটছে তারা। অত্যন্ত তড়িঘড়ি করে মাত্র 4 দিনের মধ্যে এই বিমান দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেয় ইরান প্রশাসন। ইরানের সাধারণ জনগণের দাবি, এত তড়িঘড়ি করে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার পেছনে দুইটি কারণ থাকতে পারে। একটি হলো এই জল যাতে বেশি দূর না গড়াতে পারে, পরিস্থিতি বেসামাল হয়ে পড়বে। অন্যটি হলো মূল অভিযুক্তকে ফ্রেশ একটা ইমেজ দেওয়া, পরবর্তীতে তাকে প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা। এই তদন্ত রিপোর্টকে মন গড়ার রিপোর্ট হিসেবে আখ্যায়িত করেছে। যেমন ইরানি ড্রোনের কথা অস্বীকার করা হয়েছে এই তদন্ত রিপোর্টটিতে। দ্বিতীয়ত, হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পূর্বে ইরানের বিমান বাহিনীর সঙ্গে যোগাযোগ করার যে চেষ্টা তারা করেছিল, এই বিষয়টি পুরোপুরি অস্বীকার করা হয়েছে। তদন্ত রিপোর্টে এটা চূড়ান্ত পর্যায়ের দুর্ঘটনা বলে উল্লেখ করা হয়েছে। এই তদন্ত রিপোর্টটি করার জন্য যাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি হলেন মোহাম্মদ হোসেন জিবিনিয়াত। স্ক্রিনে আপনারা যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছেন, ইরানের মধ্যে ইনি হোসেন নিজাত নামে পরিচিত। তিনি আইআরজিসির কমান্ডার এবং তিনি গোয়েন্দা সংস্থার ডেপুটি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে ইরানের সবচাইতে গুরুত্বপূর্ণ ঘাঁটি সারাল্লার দায়িত্বে রয়েছেন তিনি। তেহরানের নিরাপত্তার মূল দায়িত্বেও তিনিই রয়েছেন। ইব্রাহিম রাইসি কোন হেলিকপ্টারে যাবেন, কখন যাবেন, কোন রুটে যাবেন, সবটাই কিন্তু ইনিই ঠিক করেছেন। বিভিন্ন সময় তিনি একাধিকবার মোস্তফা আলী খামেনিকে প্রকাশ্য সমর্থন দিয়ে গিয়েছেন। তিনি বলেন, আগামীর একমাত্র প্রেসিডেন্ট হিসেবে মোস্তফা আলী খামেনি যথাযথ যোগ্য ব্যক্তি। তারপর আসুন অন্যজনের সম্পর্কে জানি। এখন যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন আফাস সাহেবি পার। তিনি ইরানের 2টি স্টেটের ইসলামী বিপ্লবী গার্ডের প্রধান। তিনি ইব্রাহিম রাইসিকে একটি অযোগ্য প্রেসিডেন্ট হিসেবে আখ্যায়িত করেন আর মোস্তফা আলী খামেনিকে পরবর্তীতে সুপ্রিম লিডার হিসেবে সমর্থন দিয়ে যান। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো 2023 সালের 22 মার্চ ইরানের একটি গোপন নথি প্রকাশিত হয়, যেটা কোনো পশ্চিমা গণমাধ্যমে নয় বরং ইরানের গণমাধ্যমেই প্রকাশিত হয় ফরাসি ভাষায়। 47 পাতার এই গোপন নথিতে উঠে এসেছে মোস্তফা আলী খামেনির সাথে আয়াতুল্লাহ আলী খামেনি ও ইব্রাহিম রাইসি দ্বন্দ্বের কথা। পুরো নথিতেই এই একটি বিষয়ে উঠে এসেছে। ওই নথিতে সুস্পষ্টভাবে মোস্তফা আলী খামেনি প্রশাসনের নিয়মের ব্যত্যয় ঘটিয়ে অযোগ্য ব্যক্তিগুলোকে নিজের স্বার্থে ক্ষমতায়ন করা হচ্ছে, এই প্রসঙ্গটাই পুরো নথিতে উঠে এসেছে। তো নথিতে আরও উঠে আসে যে প্রশাসনের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন আয়াতুল্লাহ আলী খামেনি। সব মিলিয়ে একটা বিষয় খুবই পরিষ্কার যে মোস্তফা আলী খামেনির বিরুদ্ধে আয়াতুল্লাহ আলী খামেনির প্রকাশ্য বিরোধিতার পরেও এবং ইব্রাহিম রাইসির সাথে এমন ন্যাক্কারজনক ঘটনা ঘটানোর পরেও প্রশাসন বা রাষ্ট্রের অন্য কোনো সংস্থা থেকে একটি টু শব্দ বের হয়নি মোস্তফা আলী খামেনির সম্পর্কে। মোস্তফা আলী খামেনি ইরানের প্রশাসনে কতটা সর্বেসর্বা হয়ে উঠেছে এই বিষয়টি পরিষ্কার। ইরানের বর্তমান অবস্থা অত্যন্ত টালমাটাল। ইরান ঘোষণা করেন আগামী 28শে জুনের মধ্যে ইরানের নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী 29শে মে থেকে 3রা জুনের মধ্যে প্রার্থীদের নিবন্ধনের সকল প্রক্রিয়াগুলো শেষ করতে হবে। তারপর 12ই জুন থেকে 27শে জুনের মধ্যে প্রার্থীদের নির্বাচনী প্রচারণার কাজ সম্পূর্ণ করতে হবে। এখন মূল সমস্যা হলো আয়াতুল্লাহ আল খামেনির পুত্র মোস্তফা আলী খামেনি তার প্রার্থিতা জমা দিতে যাচ্ছেন, যেটা বাতিলের আগাম ঘোষণা দিয়ে রেখেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনী ইস্যুকে কেন্দ্র করে ইরানের ইসলামী বিপ্লবী গার্ডের মধ্যে যারা মোস্তফা আলী খামেনির ব্লকে রয়েছেন তারা ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন যে কোনো ধরনের বিদ্রোহ মোকাবেলা করার জন্য। ইতোমধ্যে তেহরানে সম্ভাব্য অস্থিরতার নাম করে প্রায় 60,000 অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে, যারা দেশটির অন্য প্রদেশগুলোতে দায়িত্বরত অবস্থায় ছিলেন। স্বাভাবিকভাবে মোস্তফা আলী খামেনির প্রার্থিতার বিষয়টি সাধারণ জনগণ মেনে নেবেন না আর বিদ্রোহ করবে, এটা পরিষ্কার। আর এই বিদ্রোহগুলো ঠেকানোর জন্যই মোস্তফা আলী খামেনির প্রশাসনকে দিয়ে আগাম প্রস্তুতি নিচ্ছেন। এমনকি ইরানের রাজনৈতিক বিশ্লেষকগণ মত প্রকাশ করছেন যে কোনো সময় আয়াতুল্লাহ আল খামেনিকে অসুস্থতার নাম করে গৃহবন্দী করা হতে পারে। আমরা ঠিক সৌদির প্রিন্স মোহাম্মদ বিন সালমানের মতো করে মোস্তফা আলী খামেনিকেও প্রেসিডেন্ট হিসেবে পেতে যাচ্ছি হয়তোবা। বাস্তবতা হচ্ছে ইরানের সামরিক বাহিনীগুলোতে মোস্তফা আলী খামেনির একচ্ছত্র আধিপত্য রয়েছে, আর এটাকে ব্যবহার করে তিনি প্রথমেই প্রেসিডেন্ট এবং পরবর্তীতে দেশটির 3য় সর্বোচ্চ ধর্মীয় নেতা হতে চাচ্ছেন। দেখা যাক পরিস্থিতি কোন দিকে রূপ নেয়। এই তো কেবলমাত্র মোস্তফা আলী খামেনির কূটকৌশলের কথা আলোচনা করা হলো। দেখা যাক ইরানের আশার প্রদীপ এমতো পরিস্থিতিতে তিনি কী সিদ্ধান্ত নেন।